হ্যালো স্টুডেন্টস, বায়নে নির্মলে প্রথমেই তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন WBSLST এক্সামিনেশন নিতে চলেছে এবং এই এক্সামিনেশনের নোটিফিকেশান পাবলিশড হবে আগামীকাল অর্থাৎ 30 মে এই এক্সামিনেশনের নোটিফিকেশান পাবলিশড হবে এবং মোস্ট প্রবাবলি এক্সামিনেশন কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে তোমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই এবং যেহেতু দীর্ঘদিন এক্সামিনেশন হয়নি, তো সেই কারণের জন্য হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট এই এক্সামিনেশনে অংশ নেবে। কারণ সিএম সেরকমই বলেছেন যে যাদের এলিজিবিলিটি আছে তো তারাই কিন্তু এই এক্সামিনেশনে বসতে পারবে। তাহলে যারা এখনো ইন সার্ভিস যারা টিচার আছেন তারা যেমন এই পরীক্ষা দেবেন, তার সঙ্গে সঙ্গে যারা ফ্রেশার্স আছেন তো তারাও কিন্তু এই পরীক্ষা দেবেন। তাহলে কম্পিটিশান কিন্তু হিউজ হতে চলেছে। তো এই কম্পিটিশানের এইরকম একটা সিচুয়েশনে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে আজকে আমি সেই সম্বন্ধেই আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আমি নতুন ব্যাচ আমি লঞ্চ করতে চলেছি। WBSSC SLST 9-10 লেভেল র্যাপিড ব্যাচ এক্ষেত্রে আমি লঞ্চ করতে চলেছি। তো এই ব্যাচে তোমরা কিভাবে এনরোল্ড হবে, তার সঙ্গে সঙ্গে কিভাবে আমার সঙ্গে কানেক্ট করবে, এই সমস্ত বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এই যে র্যাপিড ব্যাচ আছে, তো এই র্যাপিড ব্যাচ কিভাবে তোমরা এনরোল্ড হবে তো সেই সম্পর্কে আমি একটা লাইভ মিটিং আজকে করেছি, কিন্তু সেই লাইভ মিটিং অনেকটাই লেন্দি ছিল, অর্থাৎ অলমোস্ট 2 থেকে আড়াই ঘন্টা আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমাদের যত রকমের প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্ন আমি শুনেছি এবং আমার পক্ষে আমি যতটুকু জানি তো সেইগুলোই আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যে প্রশ্ন করেছো আমি যতটুকু জানি আমার জ্ঞানত সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যেহেতু সেই ভিডিও অনেকটা লেন্দি এবং তার সঙ্গে সঙ্গে হয়তো তোমরা অনেকেই এক্ষেত্রে পার্টিসিপেট করতে পারোনি, তো সেই কারণের জন্যই আজকে আমি একদম সেই ভিডিওর জিস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ এই লাইভ ব্যাচে এনরোল্ড হতে গেলে তোমাদেরকে কি করতে হবে এই সমস্ত বিষয় আমি যেমন আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে কিভাবে 3 মাসের মধ্যে টোটাল সিলেবাস কভার করব সেটাও তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আশা করি এই ভিডিও অনেকটাই হেল্পফুল হবে এবং তোমরা যদি আমার ক্লাসে যদি এনরোল্ড হও তাহলে আশা করি আমি তোমাদেরকে প্রপার গাইড দিতে পারবো। তো প্রথমেই বলি যে কিভাবে তোমরা সিলেবাস কভার করবে বা কিভাবে আমি টোটাল তোমাদেরকে পড়াবো আগামী কয়েকদিন। এবং অলমোস্ট আমি এখনো পর্যন্ত অন্তত 4টে ব্যাচ আমি কমপ্লিট করেছি, অর্থাৎ ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ এবং ফোর্থ ব্যাচ, এবং প্রত্যেকটা ব্যাচের ডিউরেশন অলমোস্ট 12 মাস ছিল, 12 মান্থ ডিউরেশন ছিল। কারণ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন WBSSC SLSTর বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস হিউজ এবং 3টে সাবজেক্টই প্রধানত 2016 সালে 3টে সাবজেক্ট থেকে এই কোয়েশ্চেন্স এসেছিল। তো সেই জন্য তোমাদেরকে 3টে সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে, মানে 3টে সাবজেক্ট থেকেই কোয়েশ্চেন্স তুমি এক্সপেক্ট করতে পারো। তাহলে সেই হিউজ সিলেবাস তোমরা কিভাবে কভার করবে, যে সিলেবাস কভার করতে 1 থেকে 2 বছর সময় লাগে, তো সেই সিলেবাসকে 3 মাসের মধ্যে তোমাকে কভার করতে হবে এবং ভালোভাবে কভার করতে হবে এবং এটা কিন্তু করতেই হবে। দেখো, তুমি যদি করতে না পারো অন্যজন সিলেবাস কভার করবে এবং সে কিন্তু চাকরি পাবে। তাহলে আগামী 3 মাস তোমাদের কাছে খুবই ভাইটাল হতে চলেছে এবং খুবই ক্রুশিয়াল হতে চলেছে। প্রথমে আগে তোমাদেরকে আমি বলবো যে কিভাবে তোমরা টোটাল সিলেবাস কভার করবে। দেখো, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্ল্যানিং টু কভার জুলজি, অর্থাৎ আমি জুলজি সিলেবাস কিভাবে পড়াবো। দেখো, তো 3 তারিখে এই ব্যাচ আমার শুরু হতে চলেছে 3 তারিখে এবং 3 তারিখে প্রধানত আমি ইনভার্টিব্রেট, তোমরা দেখবে যে সিলেবাস আছে এবং সিলেবাসের মধ্যে যে 2016 আমার মনে হয় যে এই বছরের সিলেবাস হয়তো চেঞ্জ হবে না এই কারণের জন্য, কারণ 2016 সালের যে সিলেবাস ছিল সেই সিলেবাস যথেষ্ট লেন্দি এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট মডার্ন। তো সেই কারণের জন্য সিলেবাস মনে হয় খুব বেশি চেঞ্জ হবে না। যদি ইনকেস যদি চেঞ্জ হয় তাহলে ডেভিয়েশন মনে হয় খুব বেশি হবে না। যদি চেঞ্জ হয় তখন দেখা যাবে আমি সেইভাবে তোমাদেরকে প্রিপারেশন দেওয়ার চেষ্টা করবো। আর যদি চেঞ্জ যদি না হয় তাহলে তো কোনো কথাই নেই, কোনো সমস্যা নেই, আমার যা নোটস আছে তো সেখান থেকেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। তাহলে দেখো, 3/6/2025 ইনভার্টিব্রেট আমি টোটাল কমপ্লিট করব। কিভাবে আমি পড়াবো, ধরো যাক ইনভার্টিব্রেট আমি কমপ্লিট করলাম, মানে ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে অর্গান সিস্টেম। তো এই ইনভার্টিব্রেটেড ক্লাসিফিকেশন এবং অর্গান সিস্টেম পড়ানোর পরে তোমাদেরকে আমি MCQ প্রোভাইড করে দেবো, ঠিক আছে। অর্থাৎ আমার যে MCQ সেট আছে তো সেই MCQ তোমাদেরকে প্রোভাইড করে দেবো ইনভার্টিব্রেটের। তাহলে তোমরা কি করতে পারবে, তোমরা যেমন থিওরি পড়তে পারবে তার সঙ্গে সঙ্গে তোমরা MCQ গুলো প্র্যাকটিস করে নিতে পারবে। তো ক্লাস যেহেতু আমি শুরু করছি 3/6/2025, তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই 3 তারিখের মধ্যে তোমাদের কাছে যত নোটস আছে সমস্ত নোটস অ্যারেঞ্জ করে নেবে। দেখো, আজকে 29 তারিখ, তাহলে মাস শেষ হচ্ছে কবে, 31 তারিখে। তাহলে 30 তারিখ আর 31 তারিখ এই 2 দিন
তোমাদের কাছে যত নোটস আছে সমস্ত নোটস কিন্তু অ্যারেঞ্জ করে নেবে। প্রধানত এই ধরনের পরীক্ষার প্রিপারেশানে এটাই গুরুত্বপূর্ণ হয় যে তুমি কিভাবে পড়বে। তো প্রথমেই আগে তোমাকে এটা ঠিক করে নিতে হবে যে কোন বিষয় তুমি পড়বে। তাহলে সমস্ত মেটেরিয়ালসের অ্যারেঞ্জমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মেটেরিয়ালস অ্যারেঞ্জড হয়ে গেল, মেটেরিয়ালস অ্যারেঞ্জ করার পরে এরপর তুমি পড়তে থাকো, একটার পর একটা টপিকস তুমি কভার করতে থাকো। আর যদি মেটেরিয়ালস যদি তোমার অ্যারেঞ্জ যদি না হয়ে থাকে তাহলে কিন্তু প্রিপারেশনটা স্ক্যাটার্ড হয়ে যাবে, অন্যদের থেকে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। সেই জন্য আমি বারবার বলছি যে আমার এই লাইভ ক্লাসে জয়েন করার আগে তোমরা হাতে যে দুদিন পাচ্ছ, কারণ আমি 3 তারিখ থেকে আমি প্রধানত শুরু করছি, হাতে দুদিন বলবো না, 29 তারিখ, 30 তারিখে, 31 তারিখে, 1 তারিখ, 2 তারিখ, তো এই 4 দিনের মধ্যে তোমরা কিন্তু মেটেরিয়ালস তোমরা সংগ্রহ করে নাও। অনেকেই দেখো বিগত 1 মাস ধরে আমি প্রধানত মেটেরিয়ালস প্রোভাইড করে যাচ্ছি, তো তোমরা অনেকেই আমার থেকে পিডিএফ নোটস তোমরা অনেকেই পারচেস করেছো, এবং আমি বলেছিলাম যে পিডিএফ যে নোটস তোমরা পারচেস করছো, তো সেই সমস্ত নোটস প্রধানত তোমরা ডাউনলোড করে সেগুলোকে প্রিন্ট আউট করে নেবে। আশা করি তোমরা অনেকে করে ফেলেছো। অথবা এরকম হতে পারে যে কেউ কেউ হয়তো এখনো পর্যন্ত নোটস তোমরা নাওনি আমার থেকে, তাহলে তারাও কিন্তু এখনো পর্যন্ত তোমরা আমার থেকে নোটস কালেকশন করতে পারো। আগামী কয়েকদিন অর্থাৎ আমার ক্লাসে জয়েন হওয়ার আগে তোমরা যদি এই নোটসগুলো কালেকশন করে নাও তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমাকে নোটস দিতে হবে বা আমি নোটস একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে তোমাদেরকে প্রোভাইড করব বলে আমি বলছি না। অ্যাকচুয়ালি এই ধরনের পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে মেটেরিয়ালস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার কাছে যদি সত্যি সত্যি সমস্ত রকমের মেটেরিয়ালস থাকে তাহলেও তুমি কিন্তু আমার ক্লাসে এনরোলড হতে পারবে। আরও একবার বলছি, ধরে যাক আমার থেকে কেউ কোনো মেটেরিয়ালস কেনেনি, তার কাছে সমস্ত রকমের নোটস আছে, তাহলে সেই নোটসগুলো নিয়েও সে কিন্তু আমার ক্লাসে জয়েন করতে পারবে। আমি কেবলমাত্র ইম্পর্টেন্ট অংশগুলো যখন বলবো তারা তাদের নোটসে সেগুলোকে হাইলাইট করে নেবে, ঠিক আছে। এবং দেখো বায়োলজিক্যাল সায়েন্স প্রধানত অনেকে এরকম বলতে পারে যে বই পড়বে, কিন্তু বই পড়ে কিন্তু তুমি এই সিলেবাসকে কভার করতে পারবে না, কারণ বিভিন্ন টপিকস আছে, তোমার কাছে প্রত্যেকটা টপিক যদি ওয়েল অর্গানাইজ থাকে তবেই কিন্তু সিলেবাসকে ভালোভাবে কভার করতে পারবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সমস্ত বিষয় বলার চেষ্টা করছি, ঠিক আছে। যে বিষয় বলছিলাম যে 3/6/2025 ইনভার্টিব্রেট আমি কমপ্লিট করব, তাহলে এই দিন ক্লাস অ্যাটেন্ড করার আগে ইনভার্টিব্রেটের যত বিষয় আছে সমস্ত বিষয় পড়ে ফেলবে, ইনভার্টিব্রেট ক্লাসিফিকেশন, এবং তার সঙ্গে সঙ্গে ইনভার্টিব্রেটের যে অর্গান সিস্টেম, সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়ে ফেলবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তুমি ধরে নিতে পারো যে আমি একটা ইনডাইরেক্টলি তোমাকে প্রেসারাইজড করছি যে সিলেবাসকে কমপ্লিট করার। সুতরাং যখনই সমস্ত অংশটা তোমরা পড়ে ফেলছো, পড়ে তুমি যখন আমার ক্লাসকে অ্যাটেন্ড করছো তখন কিন্তু তুমি একটা কনফিডেন্ট পাবে। তোমার মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে তো সেই কোয়ারিজগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবে, ঠিক আছে। তাহলে 3 তারিখে ইনভার্টিব্রেট, এবং 3 তারিখের পরে 10 তারিখে যেটা পড়াবো তো সেটা হচ্ছে ভার্টিব্রেট, অর্থাৎ ভার্টিব্রেটের ক্লাসিফিকেশন, এবং তার সঙ্গে সঙ্গে ভার্টিব্রেটসের যে বিভিন্ন অংশ আছে, যেমন হার্ট আছে, অ্যাওটিক আর্চ আছে, কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট, অ্যাওটিক আর্চ, অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, এই সমস্ত বিষয় 10 তারিখে পড়াবো। তাহলে দেখো 7 দিন তুমি সময় পাচ্ছ এই ভার্টিব্রেট পড়ার জন্য, ঠিক আছে। এইভাবে নিজেকে চাপ নিয়ে কিন্তু পড়তে হবে। মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে কিন্তু সিলেবাস কভার করতে হবে। আমি তোমাদেরকে দেখাবো যে 3 মাসেরও আগে তোমরা বা আমি কিভাবে তোমাদেরকে সিলেবাস কভার করবো সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব, এবং লাইভ ক্লাসে আমি একদম এরকমই শিডিউল মেনটেন করব স্ট্রিক্টলি, রাইট। তো এবার দেখো 17/6/2025 জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি, তোমরা যদি সিলেবাস দেখো এখানে সাইটোলজি আছে, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি আছে। তো 17 তারিখ আমি সাইটোলজি পড়াবো না, শুধুমাত্র জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজিকে স্ট্রেস দেবো। তারপরে দেখো 24 তারিখে যেটা পড়াবো তো সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজি, যেমন গ্যামেটোজেনেসিস, তার সঙ্গে সঙ্গে ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, এই সমস্ত বিষয়, প্লাসেন্টেশন, এই সব কিছু বিষয় কভার করব 24 তারিখ। এবং 1/7/2025 তারিখে কভার করব ইভলিউশন এবং অ্যাডাপ্টেশন জুলজির, এবং 8 তারিখে কভার করব ইকোলজি, টোটাল ইকোলজি, এবং 15/7/2025 প্যারাসাইটোলজি এবং এন্ডোক্রিনোলজি। এক্ষেত্রে দেখবে যে হিস্টোলজি আছে, তো হিস্টোলজি পোর্শন এই দিন আমরা পড়বো না, আমরা শুধু পড়বো প্যারাসাইটোলজি এবং জুলজিতে যে এন্ডোক্রিনোলজি পোর্শন আছে তো সেই অংশ। এবং 22/7/2025 হিউম্যান ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, এবং 29/7/2025 ইকোনমিক জুলজি। তাহলে দেখো আগস্ট মাসেও কিন্তু যাচ্ছি না, জুলাই মাসের মধ্যে আমি শুরু করছি, কবে, জুন মাসে শুরু করছি ব্যাচ, তাহলে জুলাই মাসের মধ্যেই কিন্তু
জুলজির টোটাল সিলেবাস তোমাদেরকে কভার করে দিচ্ছি, 3টে সাবজেক্টেরই সিলেবাস কভার করে দেওয়া, কিন্তু জুলাই মাসের মধ্যে তাহলে জুলজির সিলেবাস কভার করে দিচ্ছি, রাইট। এরপরেই দেখো, এরপরে হচ্ছে বোটানি দেখো 5/6/2025। আমি প্রধানত মঙ্গলবার দিন, সপ্তাহে 3 দিন তোমাদেরকে ক্লাস নেব। মঙ্গলবার দিন জুলজি, বৃহস্পতিবার বোটানি এবং শনিবার দিন ফিজিওলজি তোমাদের পড়াবো। তাহলে দেখো 5/6/2025 জেনারেল বোটানি এবং সাইটোলজি এই দিন পড়িয়ে দেবো। তো যখনই 5 তারিখে তুমি যখন আমার ক্লাসে যখন অ্যাটেন্ড করবে, তার আগে কিন্তু জেনারেল বোটানির পোর্শন এবং সাইটোলজি পোর্শন পড়ে ফেলবে। আবারও বলছি, আমি যে নোটস প্রোভাইড করেছি সমস্ত নোটসে কিন্তু এরকমভাবে সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ করা আছে, অর্থাৎ এসএসসির যে সিলেবাস আছে এসএসসির সিলেবাস 100% কভার করা আছে। তোমরা যারা নোটস পারচেস করেছো তোমরা জানো এসএসসি সিলেবাসের 100% কভার করা আছে। তোমরা এগুলো পড়ে নেবে এবং যে পোর্শনগুলো হাইলাইট করা আছে তো সেই পোর্শনগুলো বেশি করে স্ট্রেস দেবে, রাইট। তাহলে দেখো জেনারেল বোটানি এবং সাইটোলজি 5/6/2025 পড়াচ্ছি এবং 12/6/2025 প্ল্যান্ট অ্যানাটমি, মানে এক্ষেত্রে প্ল্যান্ট টিস্যু পড়ছি, যেমন মেরিস্টেমেটিক টিস্যু, তার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট টিস্যু, এবং 19/6/2025 ইকোলজি এবং এনভায়রনমেন্ট, আর 26/6/2025 এবং 3/7/2025 প্ল্যান গ্রুপ। তো প্ল্যান গ্রুপসের জন্য আমি 2 দিন সময় নিয়েছি। আর 10/7/2025 আমরা পড়ছি প্ল্যান্ট প্যাথোলজি এবং পেলিও বটানি, 2টো পোর্শন আমরা পড়ে ফেলবো। এবং 17/7/2025 আমরা পড়ছি মরফোলজি, ঠিক আছে। 24/7/2025 ট্যাক্সোনমি এবং তার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওস্পার্মের যে ফ্যামিলি আছে প্রচুর ইম্পর্টেন্ট, তো সেই অংশ পড়বে। এবং 31/7/2025 আর 7/8/2025 আমরা পড়ছি প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজির জন্য আমি 2 দিন রেখেছি। এবং 14/8/2025 জেনেটিক্স। দেখো আবার কিন্তু জেনেটিক্সকে আমরা ব্রাশ আপ করে নিচ্ছি। প্রথমে আমরা শুরু করেছিলাম জুলজি, যখন বলছিলাম জুলজি দেখবে 3 নাম্বার যে ক্লাস আছে, তো সেখানে জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি। তাহলে 14 তারিখে আবার আমরা জেনেটিক্সকে কভার করছি। এর কারণটা হচ্ছে এটাই যে জেনেটিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক্স থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন দেওয়া হয়, অনেকগুলো কোয়েশ্চেন্স তোমরা এক্সপেক্ট করতে পারো জেনেটিক্স মলিকুলার বায়োলজি থেকে। আর 21/8/2025 মাইক্রোবায়োলজি। তাহলে শুরু করছি জুন মাসে, জুন, জুলাই, আগস্ট। তাহলে আগস্টও কিন্তু কমপ্লিট হচ্ছে না, তার আগেই বোটানির সিলেবাস তোমাদেরকে আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। এর কারণটা হচ্ছে এটাই, দেখো পরীক্ষার একদম 11th আওয়ারে কিন্তু প্রিপারেশন নিলে হবে না। পরীক্ষা শুরু হওয়ার অন্তত 10 থেকে 15 দিন আগে টোটাল সিলেবাস তোমাদেরকে কভার করে ফেলতে হবে। যদি টোটাল সিলেবাস কভার করতে না পারো তাহলে একটা প্রেসার তৈরি হবে মনের মধ্যে এবং সেই প্রেসার আলটিমেটলি তোমার পারফরমেন্সে কিন্তু প্রভাব ফেলবে। তো সিলেবাস তুমি থিওরি এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস ইত্যাদির মধ্য দিয়ে সিলেবাস কভার করে ফেলার পরে বাকি যে দিনগুলো পরীক্ষার জন্য থাকবে, তো তখন দেখবে যে তোমার কনফিডেন্স লেভেলটাই একটা অন্য পর্যায়ে চলে যাবে। এবং এই সময় শুধুমাত্র রিভিশন দাও, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু এই এক্সামিনেশনের প্রিপারেশন একদম কমপ্লিট হয়ে যাবে। ভয় পাবে না, সিলেবাস অনেক বড়, কিন্তু সিলেবাস বড় হলেও স্ট্র্যাটেজিক্যালি তোমরা যদি পড়াশোনা করো তাহলে এই সিলেবাসকে অতি সহজেই তোমরা কভার করতে পারবে। এবার দেখো ফিজিওলজির যে প্ল্যানিং, তো এই পিডিএফ প্রধানত আমি গ্রুপেতে দিয়ে দেবো, বায়নী নির্মল নিউজ এই গ্রুপেতে এই পিডিএফ দিয়ে দেবো। তো এই প্রসঙ্গে বলি, বায়নী নির্মল নিউজ আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ অলমোস্ট ফুল হয়ে গেছে, প্রায় 1000-এর বেশি স্টুডেন্টস এক্ষেত্রে জয়েন করেছে। তাহলে আমি আরও একটা গ্রুপ খুলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আরও একটা খুলছি, বায়নী নির্মল নিউজ 2 বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কের থ্রু দিয়ে তোমরা বায়নী নির্মল নিউজ 2-তে জয়েন হয়ে যাবে। আমি যত রকমের ইনফরমেশন, যত রকমের আপডেট তো আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়েই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখো এবার প্ল্যানিং টু কভার ফিজিওলজি 7/6/2025 হিউম্যান টিস্যু মানে হিস্টোলজি এবং তার সঙ্গে সঙ্গে বায়োফিজিক্যাল প্রসেস মানে অসমোসিস, ডিফিউশন, তার সঙ্গে সঙ্গে যেটা আছে যে যেমন কোলয়েড ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আছে। তো এটা 7/6/2025 কভার করছে। 14/6/2025 কভার করছে ডাইজেস্টিভ সিস্টেম এবং নিউট্রিশন। 21/6/2025 হিমাটোলজি মানে ব্লাড এবং তার সঙ্গে সঙ্গে হার্ট, কার্ডিওলজি। 28/6/2025 পড়ছে রেসপিরেটরি সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে রেনাল ফিজিওলজি মানে এক্সক্রেটরি সিস্টেম। 5/7/2025 আমরা পড়ছে নার্ভ মাসেলস ফিজিওলজি, ঠিক আছে। এবং 12/7/2025 আর 19/7/2025 এই 2 দিন রেখেছি নার্ভাস সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে সেন্স অর্গান কমপ্লিট করার। কারণ নার্ভাস সিস্টেম এবং সেন্স অর্গান হিউজ পোর্শন, তোমরা দেখবে যে ফিজিওলজি সিলেবাসের অনেকটা অংশ জুড়ে এই নার্ভাস সিস্টেম এবং সেন্স অর্গান পোর্শন আছে। তা সেই কারণের জন্যই তার জন্য আমি 2 দিন রেখেছি। এবং 26/7/2025 কভার করছি বডি টেম্পারেচার রেগুলেশন এবং তার সঙ্গে সঙ্গে এন্ডোক্রিনোলজি। আর 2/8/2025 আমরা কভার করছি রিপ্রোডাক্টিভ বায়োলজি। তাহলে দেখো
এক্ষেত্রে ফিজিওলজি কভার করে ফেলছি 2রা আগস্ট, মানে টোটাল আগস্টও নয়, আগস্টের একদম প্রথমে কভার করে ফেলছি। আর জুলজি কবে কভার করছি? জুলজি কভার করে ফেলছি 29/7/2025, মানে আগস্টেরও আগে জুলজি কভার করে ফেলছি। একদম আগস্টের প্রথম দিকে যদি টোটাল সিলেবাসে থিওরি কভার করে ফেলো, এমসিকিউ যদি প্র্যাকটিস করে ফেলো, তাহলে কিন্তু তোমার যেটা বিষয়টা বলছিলাম যে কনফিডেন্স এমন লেভেলে চলে যাবে যে তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তো এরকমভাবেই তোমাদেরকে প্ল্যানিং করতে হবে। আমি যে লিস্ট তোমাদেরকে দিলাম, বা এই যে লিস্ট নিয়ে আমি যে আলোচনা করছি, যেভাবে আমি লাইভ ক্লাস করব, তো এই পিডিএফ আমি বায়নী নির্মল নিউজ এই দুটো গ্রুপেতে, নিউজ এবং তার সঙ্গে সঙ্গে নিউজ টু, এই দুটো গ্রুপেতেই আমি এই পিডিএফ দিয়ে দেব। তার ফলে তোমরা নিজেদের মতো করে প্ল্যানিং করে নিতে পারবে। অর্থাৎ আমি আগে থেকে বলে দিচ্ছি যে কোন অংশগুলো আমি তোমাদেরকে পড়াবো। যখন লাইভ মিটিং যখন হচ্ছিল তখন অনেকে বলছিল যে স্যার যদি আগে থেকে বলে দেন। আমি তাদেরকে বললাম যে আগে থেকে মানে কি, যে আমি একদম এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে আমার প্ল্যানিংটা কেমন, আমি কিভাবে টোটাল সিলেবাস কভার করব 3 মাসে আগস্টের মধ্যে। তো সেটাই আমি এক্ষেত্রে প্ল্যানিং করেছি এবং এইভাবেই পড়াবো। এবার দেখো, অনেক সময় এরকম হতে পারে যে হয়তো কোনোদিন আমি ক্লাস নিতে পারলাম না। তো যদি কোনোদিন ক্লাস নিতে না পারি, তাহলে তার পরের দিন আমি ক্লাস নিয়ে নেওয়ার চেষ্টা করব। হতেই পারে অনেক সময় শরীর খারাপ হতে পারে অথবা অন্য কোনো প্রবলেম হতে পারে। তো যদি না নিতে পারি, তাহলে পরের দিন আমি তোমাদের সেই ক্লাস আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবেই প্রধানত আমরা সিলেবাস কভার করব। তো এবার বলি যে আমার এই লাইভ ক্লাসে তোমরা কিভাবে এনরোলড হবে, এবং তারপরে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমরা যে বিভিন্ন রকমের প্রশ্ন করেছো, সেই প্রশ্নগুলো আমি লিখে রেখেছি। তো সেই প্রশ্নগুলোও একটু তোমাদেরকে আমি বলার চেষ্টা করব। সুতরাং দেখো, এই যে আমার যে লাইভ ক্লাস, যে র্যাপিড লাইভ ক্লাস, এটা শুরু হতে চলেছে 3 জুন 2025, মানে মঙ্গলবার দিন এটা শুরু হতে চলেছে জুন মাসে। তাহলে দেখো, যে বিষয় বলছিলাম যে আগে, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 29 তারিখ। তাহলে 29, 30, 31, 1, 2, তো তোমাদের হাতে 5 দিন সময় আছে, এবং এই 5 দিনের সমস্ত নোটসগুলো তৈরি করে নাও। সিলেবাস দেখে এবং সিলেবাস দেখে একটু হাইলাইট করে নাও যে কোন পোর্শনগুলো তোমার এখনো নেই। তো সেগুলোকে যে কোনোভাবে হোক কালেকশন করে নাও এবং কোথা থেকে পড়বে সেটা ঠিক করে নাও। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটাকে, যেটাকে বলা হয় যে এই প্রিপারেশনের বেস, তো এই বেসটা কয়েকদিন তৈরি করে নাও। মেন্টালি নিজেকে প্রিপেয়ার করো এবং ভাবো যে তুমি একটা যুদ্ধ করতে যাচ্ছ, তাহলে সেই যুদ্ধের প্রিপারেশনটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় যখন খেলেন, হয়তো তিনি 5-6 ঘন্টা হয়তো তিনি ক্রিকেট খেলছেন, কিন্তু তার আগে তার প্রিপারেশন কিন্তু দীর্ঘদিন থাকে, হয়তো সারা জীবন ধরে তিনি প্রিপারেশন নেন। তো সেই জন্য বলছি যে মেন প্রিপারেশনের আগে আগে তোমরা নোটসগুলোকে অ্যারেঞ্জ করে নাও। আমি বারবার এই কথাটা বলছি, কোথা থেকে পড়বে সেটাকে আগে ঠিক করে নাও। এরকম যেন না হয় যে প্রিপারেশন নিতে নিতে কোনো একটা টপিকস নেই, সেটাকে তুমি খুঁজছো এবং তার ফলে কিন্তু অনেকটা টাইম ওয়েস্টেজ হয়ে যাবে। এরকম যেন না হয়। আমার কাছে সমস্ত বিষয় ওয়েল অর্গানাইজড আছে, আমার থেকেও তোমরা নিতে পারো, অথবা তোমাদের কাছে যদি নোটস থাকে সেগুলোকেও তোমরা অ্যারেঞ্জ করে নিতে পারো। এবং এই ক্লাস তাহলে শেষ হচ্ছে কবে? অর্থাৎ আমি যে লাইভ ক্লাস শুরু করছি 3 জুন 2025, এবং এই ব্যাচ শেষ হচ্ছে 30 আগস্ট 2025। তোমাদেরকে আমি দেখালাম যে এই 30 তারিখের আগেই কিন্তু আমি সিলেবাস কভার করে দেওয়ার চেষ্টা করব। আমি একটা লাইন রেখেছি, মানে একটা ডেডলাইন আমি এক্ষেত্রে রেখেছি যে 30 আগস্ট, কিন্তু 21 তারিখের মধ্যে সিলেবাস আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। যেমন বোটানি হচ্ছে সব থেকে শেষে, এটা শেষ হবে বোটানি পোর্শন। সুতরাং কয়েকদিন আমি রিজার্ভ এই কারণের জন্যই আমি রেখে দিয়েছি, ঠিক আছে। এবং দেখো কতদিন ক্লাস নেব, সপ্তাহে 3 দিন আমি ক্লাস নেব। জুলজি নেব মঙ্গলবার দিন, বোটানি নেব বৃহস্পতিবার দিন, এবং ফিজিওলজি নেব স্যাটারডে, ঠিক আছে। তার মানে সপ্তাহে 3 দিন 3টে সাবজেক্টের ক্লাস হচ্ছে। তোমরা অনেকে আজকে আমাকে প্রশ্ন করছিলে যে স্যার 3টে সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে নাকি 2টো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। দেখো 2016 সালে যে এক্সামিনেশন হয়েছিল, তো সেই এক্সামিনেশনে যে কোয়েশ্চেন্স এসেছিল, তো সেই কোয়েশ্চেন্সে কিন্তু 3টে সাবজেক্টেই কিন্তু পরীক্ষার মানে কোয়েশ্চেন্সে 3টে সাবজেক্ট থেকেই প্রশ্ন এসেছিল। তো সেই জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নাও যে 3টে সাবজেক্টেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এবার বলি যে অনেকে এই প্রশ্নটা করছিল যে স্যার জুলজিতে প্রধানত তারা জুলজি স্টুডেন্ট, তাহলে বোটানিতে তো তারা তো উইক, তাহলে কি হবে? দেখো অন দ্য কন্ট্রারি এটাও ঠিক যে যারা বোটানি স্টুডেন্টস তারা হয়তো জুলজিতে উইক, তার মানে এক্ষেত্রে কিন্তু ইকুয়ালাইজ হয়ে যায়, ঠিক আছে। এরকম ভাবে ভাববে না যে তুমি জুলজি স্টুডেন্ট মানে বোটানির কোনো প্রশ্ন তুমি উত্তর দিতে পারবে না, এরকম ভাববে না। তোমাকে কিন্তু বেসিক কনসেপশন নিয়ে রাখতেই হবে, এবং বেসিক আইডিয়া, সিলেবাসের যা টার্মিনোলজিগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু বেসিক আইডিয়া তোমাকে রাখতেই হবে, তবে কিন্তু এই এক্সামিনেশনে ক্র্যাক করতে পারবে।
টোটাল এক্সামিনেশনের প্রিপারেশন একটা স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করে। স্ট্র্যাটেজি তোমার যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তবেই কিন্তু তুমি সাকসেস হবে, আদারওয়াইজ সাকসেস হওয়াটা কিন্তু ডিফিকাল্ট। এবং যারা ক্র্যাক করবে তারা এখন থেকে স্ট্র্যাটেজি করছে, এখন থেকে তারা নিজেদের মনটাকে সেট করছে এবং কি পড়বে সেগুলোকে ঠিক করে নিচ্ছে। তো এইভাবেই কিন্তু তোমাকেও কিন্তু তৈরি হতে হবে এরকমভাবেই। আচ্ছা যাই হোক, আবার বলি যে এই ক্লাস তাহলে সপ্তাহে 3 দিন নিচ্ছে। কখন? সন্ধে 8টা থেকে রাত্রি 9:30, অর্থাৎ 8 PM থেকে 9:30 PM 1.5 ঘন্টার আমি ক্লাস নেব। হয়তো এই 1.5 ঘন্টা 2 ঘন্টা হতে পারে, 2.5 ঘন্টা হতে পারে, এরকম অনেক সময় হয়। তাহলে 1.5 ঘন্টা ক্লাস নেব এবং এই ক্লাস যার মাধ্যমে নেব তো সেটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে নেব। অর্থাৎ আজকে যেরকমভাবে নিয়েছিলাম তোমাদের সঙ্গে অনলাইন লাইভ মিটিং যেমনভাবে করেছিলাম, তো ঠিক সেরকমভাবেই এই গুগল মিটের সাহায্যে প্রধানত আমি এই লাইভ ক্লাস নেব। কারণ গুগল মিটকে আমার অনেকটা রিলেবেল মনে হয়েছে। ক্লাস হতে হতে যদি কোনোভাবে হ্যাম্পার্ড হয়ে যায় ক্লাস, তাহলে একটু সমস্যা তৈরি হয়। তো গুগল মিটে সেই হ্যাম্পার্ড হয়ে যাওয়াটা খুব বেশি ঘটে না। যদি আমার ইন্টারনেট যদি কোনোভাবে ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে হতে পারে, কিন্তু আদারওয়াইজ গুগল মিটটাকেই আমার অনেকটা রিলেবেল মনে হয়েছে। সেই জন্য এই অনলাইন লাইভ ক্লাস আমি গুগল মিটের সাহায্যেই আমি নেব। এক্ষেত্রে সার্ভিস কি দেবো তোমাদেরকে? কভার ইম্পর্টেন্ট জোন। দেখো, যে বিষয় আমি প্রথমেই তোমাদেরকে উল্লেখ করছিলাম যে অলরেডি আমি 4টে ব্যাচ কমপ্লিট করেছি, এসএসসির 1st, 2nd, 3rd এবং 4th ব্যাচ কমপ্লিট করেছি। কিন্তু ঘটনা হচ্ছে সেই ব্যাচগুলো অনেক ডিটেলসে ছিল, মানে ইচ অ্যান্ড এভরি টপিক্সের প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ওয়ার্ড আমি বুঝিয়ে দিয়েছিলাম তাদেরকে। কিন্তু এখন আর সেই সময় নেই। এখন যেটা সময় যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো শুধু তোমাদেরকে বলে দেওয়া। তাহলে আমি নোটস থেকেই মেনলি পড়াবো, অর্থাৎ আমার যে নোটস আছে তো আমার সেই নোটস থেকেই তোমাদেরকে মেনলি পড়াবো এবং ইম্পর্টেন্ট জোনগুলো বলে দেবো। ধরা যাক বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা ধরা যাক ডেভেলপমেন্টাল বায়োলজির ফার্টিলাইজেশন পড়ছি, ঠিক আছে? তাহলে ফার্টিলাইজেশনের প্রথমে আমি বেসিক আইডিয়াটা দেবো এবং তারপরে কোন অংশগুলো তোমরা পড়বে শুধুমাত্র এগুলো বলে দেবো। এবং তার ফলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। তোমরা নোটসটাকে নিয়ে বসবে এবং যে অংশগুলো আমি বলবো সেই অংশগুলোকে পেন এবং তার সঙ্গে সঙ্গে নোটস নিয়ে বসবে। তো যে অংশগুলো আমি বলবো তো সেই অংশগুলোকে দাগ দেবে, হাইলাইট করবে, সেগুলোকে ভালো করে স্ট্রেস দেবে, রাইট? দেখো, আবারও বলছি যে আমি যেগুলোকে ইম্পর্টেন্ট বলবো যে সেগুলোই যে পরীক্ষাতে আসবে এরকম কোনো কথা নয়। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি আছে এবং প্রবাবিলিটির ওপরেই বেশ করে আমরা যে কোনো কাজ করি, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে দেখো এমসিকিউ ফর ইচ সেকশন, মানে প্রত্যেকটা সেকশনে তোমাদেরকে আমি এমসিকিউও প্রোভাইড করব। তাহলে এই যে লাইভ ব্যাচ আছে, এই লাইভ ব্যাচের ফিস কত হবে? দেখো, তোমাদেরকে 900 টাকা পেমেন্ট করতে হবে। আমার 2 রকম ক্যাটাগরি স্টুডেন্টস আছে। একটা নিউ স্টুডেন্টস, মানে যারা এতদিন কোনো আমার থেকে ক্লাস যারা করনি, যারা নোটস কিনেছো তারাও কিন্তু অথচ কোনো লাইভ ক্লাস করনি বা রেকর্ড ক্লাসে তোমরা ছিলে না, তাদেরকে আমি নিউ স্টুডেন্টস বলছি। তো নিউ স্টুডেন্টসদের জন্য যে ফিজ আমি রেখেছি সেটা 900 টাকা। 900 টাকা এক্ষেত্রে পার মান্থ নয়, 3 মাসের জন্য 900 টাকা। অর্থাৎ তোমরা যদি ক্যালকুলেশন করো 1 মাসে তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে 300 টাকা। মাত্র 300 টাকা দিয়ে তোমরা লাইভ ক্লাস করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ তোমরা পেয়ে যাবে। প্রত্যেক মাসে লাইভ ক্লাস করতে পারবে এবং এমসিকিউ তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম যে আমি ফিজ খুব বেশি রাখবো না এই লাইভ ব্যাচের, যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়, ঠিক আছে? তাহলে ফিস কত? 900 টাকা নিউ স্টুডেন্টসদের জন্য। এবং তোমরা যারা ওল্ড স্টুডেন্টস, মানে আগে তোমরা যারা আমার ক্লাস করেছো, সেটা ফার্স্ট ব্যাচ হতে পারে, সেকেন্ড ব্যাচ হতে পারে, থার্ড ব্যাচ হতে পারে, ফোর্থ ব্যাচ হতে পারে, তো তাদের জন্য 700 টাকা। তোমাদেরকেও আমি বলেছিলাম যে 200 টাকার কাছাকাছি তোমাদের মান্থলি আমি ফিজ রাখবো, তো সেটাই আমি রেখেছি। তো 700 টাকা ওল্ড স্টুডেন্টসদের জন্য, এটা কিন্তু লাইভ ব্যাচের প্রধানত ফিজ। এবং এই জায়গাতে একটা বিষয় আছে, দেখো একটা বিষয় তোমরা নোট করো, অনলি 95 স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস দ্য লাইভ ক্লাস। তার মানে কি? দেখো, গুগল মিটের তো একটা নিজস্ব ক্যাপাসিটি আছে, তো সেই হিসাবে তো আমি 95 জন স্টুডেন্টসই কেবলমাত্র আমার লাইভ ক্লাস করতে পারবে। দেখো, প্রচুর স্টুডেন্টস, মানে অনেকেই তোমরা লাইভ ক্লাস করতে চাইছো, তো আমি তাদের প্রত্যেককে যদি আমি সুযোগ দিতে পারতাম তাহলে আমারও ভালো লাগতো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি একাই সমস্ত বিষয় কভার করি। এরকম নয় যে আমি বোটানিক অন্য একটা টিচারকে দিয়ে পড়ালাম অথবা ফিজিওলজি অন্য একটা টিচারকে দিয়ে পড়ালাম, তো সেরকম নয়। আমার বিশাল বড় কোনো ফ্যাকাল্টি নেই, তোমাদেরকে আমি ফ্র্যাঙ্কলি আমি বলতে পারি। আমি একাই সমস্ত বিষয় আমি কভার করার চেষ্টা করি। তো সেই কারণের জন্য আমি ডিল করতে পারবো, 100 জন স্টুডেন্টসকে নিয়ে আমি ডিল করতে পারবো। তো লাইভ ব্যাচে তোমরা জয়েন হতে পারবে, 95 স্টুডেন্টস তোমরা জয়েন হতে পারবে। তাহলে অন্যান্যরা কি করবে? তাহলে রিমেইনিং আর টু বি এনরোলড ইন রেকর্ড ব্যাচ। তাহলে বাকি যারা স্টুডেন্টস আছো তোমরা রেকর্ড ব্যাচে তোমরা জয়েন হতে পারবে। তো লাইভ ব্যাচ আর রেকর্ড ব্যাচের মধ্যে পার্থক্য কি হবে? দেখো, লাইভ ব্যাচে তোমরা যেমন লাইভ ক্লাস করতে পারবে, তার মানে
গুগল মিটের থ্রু দিয়ে তোমরা আমার সঙ্গে লাইভলি ইন্টারাকশান করতে পারবে। তার সঙ্গে সঙ্গে আমি যে ক্লাস করব তো সেই ক্লাসের রেকর্ডও কিন্তু তোমাদের লাইভ ব্যাচে প্রোভাইড করে দেবো। তোমরা অনেকেই আজকে আমাকে প্রশ্ন করছিলে যে স্যার লাইভ ব্যাচে কি ক্লাসের রেকর্ড থাকবে? হ্যাঁ, লাইভ ব্যাচে ক্লাসের রেকর্ড থাকবে। তাহলে লাইভ ব্যাচে লাইভ ক্লাস যেমন করব তার সঙ্গে সঙ্গে তোমরা রেকর্ড পাবে এবং তার সাথে সাথে তোমরা এমসিকিউ সেট পাবে। তো লাইভ ব্যাচের তাহলে ফিস কত? যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য অ্যাট এ টাইম 900 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, আর ফার্দার কোনো পেমেন্ট করতে হবে না। এবং তার সঙ্গে সঙ্গে যারা পুরানো স্টুডেন্টস আছো তাদেরকে অ্যাট এ টাইম 700 টাকা পেমেন্ট করতে হবে। এবং রেকর্ড ব্যাচ মানে যারা লাইভ ব্যাচে যারা অনেক স্টুডেন্টস আছে, আজকেই যেমন অনেকে বলছিল যে স্যার আমি হয়তো সময় পাবো না, পড়ানো থাকে ইত্যাদি বিভিন্ন কাজ থাকে, আমরা যদি আপনি রেকর্ড ব্যাচ যদি রেখে দেন তো আমি সেটাও ব্যবস্থা করেছি। কিন্তু খারাপ লাগবে আমার তখনই যে কেউ হয়তো লাইভ ক্লাস করতে চাইছে অথচ তাকে আমি লাইভ ক্লাসে এনরোল করতে পারছি না, তো তখনই খারাপ লাগবে। তো বাধ্য হয়ে তাকে আমাকে রেকর্ড ব্যাচে ইনক্লুড করতে হবে। তো রেকর্ড ব্যাচে যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেবো সেটা হচ্ছে রেকর্ড ক্লাস, অর্থাৎ লাইভ ব্যাচে আমি যে ক্লাসগুলো করব তো সেই ক্লাসগুলোকে আমি রেকর্ড করব এবং সেই রেকর্ডেড ক্লাস তোমরা পাবে এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ সেট পাবে। একটু ভালো করে বুঝে নাও ব্যাপারটা। তাহলে লাইভ যে ব্যাচ, এই প্রশ্নটা তোমরা অনেকেই বারবার করেছো, সেই জন্য আবারও বলছি, লাইভ ব্যাচে তোমরা লাইভ ক্লাস করবে নাম্বার 1, তার সঙ্গে সঙ্গে তোমরা রেকর্ড পাবে এবং তার সাথে সাথে তোমরা এমসিকিউ সেট পাবে। এই 3টে বিষয় তোমাদেরকে আমি প্রোভাইড করব। এবং রেকর্ড ব্যাচে যারা আছো তাদেরকে 2টো বিষয়, 1 নাম্বার হচ্ছে ক্লাসের রেকর্ডিং এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ সেট। তো রেকর্ড ব্যাচে তাহলে কস্ট কত হবে, ফিজ কত হবে? রেকর্ড ব্যাচে যে ফিজ হবে, যারা নতুন স্টুডেন্ট আছো তো নতুন স্টুডেন্টসের জন্য 700 টাকা এবং পুরানো যারা স্টুডেন্টস আছো তাদের জন্য 500 টাকা। এটা হচ্ছে রেকর্ড ব্যাচের ফিজ। এবং এই 500 টাকা প্রত্যেক মাসে নয়, তোমরা অ্যাট এ টাইম পেমেন্ট করলেই হবে। অর্থাৎ 3 মাসের জন্য 500 টাকা, মানে 200 টাকারও কম যারা পুরানো স্টুডেন্ট আছো। এবং যারা নতুন স্টুডেন্ট আছো তো তাদের জন্য 700 টাকা, ঠিক আছে? এবং আরো একটা বিষয় বলি যে তোমরা যখন পেমেন্ট করবে, অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে স্যার কি লিখে দেব। তোমরা যখন পেমেন্ট করবে এই লাইভ ব্যাচে এনরোলড হওয়ার জন্য, তোমরা যখন পেমেন্ট করবে তো পেমেন্ট করলে আমি একটা কিউআর কোড এই বায়োনি নির্মল নিউজ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কিউআর কোড দিয়ে দেবো এবং এই কিউআর কোড দেওয়ার পরে সেই কিউআর কোডের থ্রু দিয়ে তোমরা পেমেন্ট করবে। এবং প্রথম 95 জনকে আমি লাইভ ব্যাচে নেব। আচ্ছা, যারা পেমেন্ট করবে তারা একটু আমাকে লিখে দেবে যে তোমরা লাইভ ব্যাচে এটা লিখে দেবে যে পেমেন্ট করলে তো পেমেন্টের স্ক্রিনশট তুলবে, সেই স্ক্রিনশট 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে এবং স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করবে। পেমেন্ট করার পরে কি কি করবে বলে দিচ্ছে। 1 নাম্বার তোমরা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করবে, 2 নাম্বার হচ্ছে তোমাদের নাম লিখবে এবং 3 নাম্বার হচ্ছে এটা লিখে দেবে যে লাইভ র্যাপিড ব্যাচ, ঠিক আছে? লাইভ র্যাপিড ব্যাচ এটা লিখে দেবে। আর যারা রেকর্ড ব্যাচে যারা জয়েন করতে চাইছো তারা কি করবে? রেকর্ড ব্যাচে যারা জয়েন করতে চাইছো তারা পেমেন্ট করবে, পেমেন্টের স্ক্রিনশট 8348091202 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। করার পরে তোমাদের নাম লিখবে এবং লিখে দেবে যে রেকর্ড র্যাপিড ব্যাচ, ঠিক আছে? এই যে ব্যাচ আছে এটা কিন্তু র্যাপিড ব্যাচ, এসএসসি র্যাপিড ব্যাচ, তো সেই র্যাপিড কথাটা লিখে দেবে, তবে আমি বুঝতে পারবো, রাইট? তাহলে প্রথম 95 জন, এবার ধরো লাইভ ব্যাচে আমি এনরোল করতে করতে আমি দেখলাম যে 95 জন হয়ে গেছে, তখন আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদেরকে আমি লিখে দেব যে 95 জন স্টুডেন্ট এনরোল্ড হয়ে গেছে লাইভ ব্যাচে, এখন তোমাদের প্রত্যেককে আমি রেকর্ড ব্যাচে এনরোল করব। তার মানে লাইভ ব্যাচের জন্য পেমেন্ট করলেও তাকে কিন্তু আর লাইভ ব্যাচে নিতে পারবো না, কারণ একটা লিমিটেশন আছে, ঠিক আছে? তো তখন বাধ্য হয়ে আমাকে সেই কাজটা করতে হবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে আমার বলার ছিল এবং আজকেই আমি তোমাদেরকে কিউআর কোড দিয়ে দেবো। আমি বলেছিলাম যে আজকে দুপুরের মধ্যে তোমাদের কিউআর কোড দিয়ে দেবো, কিন্তু আজকে সন্ধ্যের মধ্যেই তোমাদের কিউআর কোড দিয়ে দেবো এবং কিউআর কোড দেওয়ার পরে তারপর তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে 2-1 দিন ওয়েট করবে এবং দেখো যে পেমেন্ট যখন করবে, ধরো যাক তুমি সারাদিন পেমেন্ট করলে, আমি একটা নির্দিষ্ট সময়ে মানে রাতের দিকে প্রধানত তোমাদেরকে আমি গ্রুপেতে অ্যাড করব এবং ধরো যাক আজকে তুমি পেমেন্ট করলে এবং আজকের মধ্যে তুমি যদি এনরোল যদি না হও তাহলে কালকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে আমি গ্রুপেতে এনরোল করে দেব, ঠিক আছে? তো এই বিষয়টাই তোমাদেরকে বলার ছিল। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই যে লাইভ ক্লাস যেগুলো আমি নিচ্ছি, তো সেই লাইভ ক্লাসে কিন্তু আমি কোনো স্টাডি মেটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করছি না। স্টাডি মেটেরিয়ালসগুলো আগে থেকে কিন্তু আমি প্রোভাইড করেছি, গত 1 মাস ধরে সমস্ত স্টাডি মেটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করেছি এবং অনেকেই আমার থেকে স্টাডি মেটেরিয়ালস তোমরা পারচেস করেছো।
তো স্টাডি মেটেরিয়ালসের কস্ট একটু বলে দিই। অনলি জুলজিতে 3,100 টাকা, মানে শুধুমাত্র কেউ যদি জুলজি নিতে চায়, কারোর কাছে হয়তো বোটানি নোটস আছে, ফিজিওলজি নোটস আছে, তার শুধু জুলজি লাগবে, তাহলে জুলজির জন্য যে কস্ট আছে সেটা 3100 টাকা, বোটানির জন্য যে কস্ট আছে সেটা 2500 টাকা, এবং ফিজিওলজির জন্য যে কস্ট আছে সেটা 2100 টাকা। এবং কেউ যদি চায় যে 3টে সাবজেক্টেই কেউ যদি স্টাডি মেটেরিয়ালস কেউ যদি কিনতে চায়, তাহলে তাকে অ্যাট এ টাইম 6,000 টাকা পেমেন্ট করতে হবে। তার মানে এগুলো তখন আর তাকে দেখার দরকার নেই, তো 6,000 টাকা সে পেমেন্ট করলেই তাদেরকে আমি স্টাডি মেটেরিয়ালস তাদেরকে প্রোভাইড করে দেব। এবং এক্ষেত্রেও কিন্তু সেই নিয়ম কিন্তু একই, কিউআর কোডের থ্রু দিয়ে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে সেই পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দেবে, যে নাম্বার বললাম ওই নাম্বারে, এবং তারপরে 2-1 দিনের মধ্যেই তোমাদেরকে আমি পিডিএফ নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। ঠিক আছে, তো এই বিষয়টা বলার ছিল। তাহলে দেখো, এক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালস যারা কিনেছো তারা এরকম ভাববে না যে লাইভ ক্লাসে এনরোল্ড হওয়ার জন্য তোমাদের আর কোনো পেমেন্ট করতে হবে না, সেরকম নয়। লাইভ ক্লাসের জন্য আলাদা পেমেন্ট, এবং সেই তার যে কস্ট আছে সেটা খুবই আমি নমিনালি রেখেছি, এবং কিন্তু স্টাডি মেটেরিয়ালসের জন্য আলাদা কস্ট। এই স্টাডি মেটেরিয়ালসগুলো কিনে রাখলে তোমাদের সুবিধা হবে। আবারও বলছি, তোমাদের কাছে যদি নোটস থাকে তাহলে আমার থেকে স্টাডি মেটেরিয়ালস কেনার দরকার নেই। এরকম অনেক স্টুডেন্ট আছে, কেউ হয়তো স্টাডি মেটেরিয়ালস কেনেনি অথচ সে লাইভ ক্লাস করতে চায়, সেও কিন্তু আমার লাইভ ক্লাস করতে পারো। তোমরা শুধুমাত্র একটু তোমাদের নোটসে লিখে নেবে যে অংশগুলো আমি ইম্পর্টেন্ট বলবো সেই অংশগুলো একটু লিখে নেবে। আমি এই যে র্যাপিড ক্লাস আমি যে করব, সমস্ত অংশ কিন্তু বোঝানোর আমার সময় থাকবে না। তোমরা শুধুমাত্র একটু জেনে নেবে যে কোন অংশগুলো ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্ট পোর্শনগুলোই প্রধানত আমি টাচ করে যাব, রাইট? তো এইভাবেই কিন্তু র্যাপিডলি সিলেবাস কভার করব। কিন্তু যেদিন যে ক্লাস আমি নেব তার আগে সমস্ত বিষয়টা তোমরা পড়ে রাখবে, এবং মনে রাখবে এই প্রিপারেশন একদম 11th আওয়ারের প্রিপারেশন, এবং এই প্রিপারেশন পরীক্ষার জন্য প্রিপারেশন। এতদিন যে প্রিপারেশন যেটা হয়েছিল সেটা ছড়িয়ে ছিটিয়ে একটু লেজি ওয়েতে তোমরা প্রিপারেশন নিয়েছো, কিন্তু এখন অত্যন্ত সিরিয়াসলি তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তোমাদেরকেও যেমন পরিশ্রম করতে হবে, তোমাদেরকে যদি 100% তোমরা যদি পরিশ্রম করো, আমাকেও খাটতে হবে, আমাকে হয়তো 20% খাটতে হবে। কিন্তু আমি আবারও বলছি, আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। এবার আরো একটা কিছু বিষয়, আরো কিছু ইম্পর্টেন্ট অংশ আছে, সেগুলো বলে দিই। এই পিডিএফ তোমাদের গ্রুপেতে আমি সেন্ড করে দেব, ঠিক আছে? এবং এগুলো তো বলেছি, কিছু বিষয় একটুখানি দেখে নাও। দেখো, পয়েন্টস টু বি নোটেড। নাম্বার 1, ফ্রি ক্লাস উইল বি প্রোভাইডেড ইন বায়োনি নির্মল নিউজ। অর্থাৎ এই যে বায়োনি নির্মল নিউজ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখন আপাতত 15ই জুন পর্যন্ত, আজকে তো 29শে মে, তো 15ই জুন পর্যন্ত আমি লাইভ ক্লাসের লিঙ্ক এই বায়োনি নির্মল নিউজ গ্রুপেতেই আমি দেব। তোমরা সেই লিঙ্ক থেকে তোমরা জয়েন হতে পারো। তো 15ই জুন কিন্তু প্রথম 95 জনকে আমি অ্যাক্সেস করবো। আবারও বলছি, যে লাইভ ব্যাচে ধরা যাক আমি টাইম যেটা রেখেছি যে 8টার সময়, তো 8টার মধ্যে আমি হয়তো 7:45টার সময় আমি তোমাদেরকে আমি লিঙ্ক আমি দিয়ে দিলাম, মানে 7:45টার সময় আমি এক্ষেত্রে শুরু করব বলতে আমি লাইভে আসবো, এবং তখন 95 জনকে, ফার্স্ট 95 জনকে আমি এক্ষেত্রে অ্যাক্সেস করতে পারবো। কারণ বায়োনি নির্মল নিউজ এবং নিউজ 2তে, নিউজে অলমোস্ট 1000-এর বেশি স্টুডেন্টস এনরোল্ড, মানে তারা জয়েন করেছে। সুতরাং অনেক স্টুডেন্টসকে হয়তো এই লাইভ ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে দিতে পারবো না। তো এক্ষেত্রে মোটামুটিভাবে 100 জনকে আমি এক্ষেত্রে অ্যাক্সেস দিতে পারবো। তো 15ই জুন পর্যন্ত তোমরা এই লাইভ ক্লাসগুলো তোমরা ফ্রিতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? অর্থাৎ ফ্রিলি আমার সঙ্গে কথা বলতে পারবে, তোমাদের যা প্রবলেম আছে সেগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারবে। এবং 15 তারিখের পরে এবং এই সময়ের মধ্যেই প্রধানত তোমরা পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ কেউ যদি, তোমাদের মনে হতে পারে হয়তো কারোর এরকম, আমি কেন এরকমভাবে রেখেছি, ফ্রি ক্লাস আমি সবসময় রাখি বেশ কয়েকটা, এর কারণটাই হচ্ছে এটা। কেউ হয়তো ক্লাস করতে করতে, দেখো তোমাদের এই সময় কিন্তু টাইমটা খুব ভাইটাল, তো টাইম তোমাদের ওয়েস্টেজ করলে হবে না। তোমরা ক্লাস করতে করতে হয়তো কারোর মনে হলো যে স্যারের ক্লাস আমার ভালো লাগছে না, হতেই পারে। তো বিভিন্ন জনের বিভিন্ন টিচারকে প্রধানত চয়েস হয়। তো সেরকম ক্ষেত্রে যাতে তোমাদের এরকম যাতে মনে না হয় যে স্যারকে পেমেন্ট করলাম অথচ স্যারের ক্লাস ভালো লাগছে না, তো আমার পেমেন্টটাই বেকার হয়ে গেল, তো এরকম যেন না হয়। তো সেই জন্য বেশ কয়েকটা ক্লাস তোমরা ফ্রিতে তোমরা একটু দেখে নেবে। দেখে নিয়ে তোমাদের যদি সুইটেবল মনে হয়, তখন আমার মনে হয় যে পেমেন্ট করাটা তোমাদের পক্ষে ভালো হবে, ঠিক আছে? অথবা তোমাদের সময়ও বাঁচবে। এবার তোমার যদি মনে হয় যে স্যারের যে ক্লাস সেগুলো বেকার হয়ে যাচ্ছে, ওয়েস্টেজ হয়ে যাচ্ছে আমার টাইম, তো তখন তুমি আমার ক্লাসে জয়েন নাও হতে পারো। তুমি পেমেন্ট না করলে তুমি আর জয়েন হবে না, কিন্তু একবার পেমেন্ট করলে তোমাকে 3 মাসের জন্য তুমি কিন্তু ক্লাস তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, উইদিন দিস টাইম, মানে এই সময়ের মধ্যে তোমরা যদি ইচ্ছুক হও
তবেই কিন্তু তোমরা পেমেন্ট করবে। যেরকম আমি বললাম যে নিউ ক্যান্ডিডেটদের জন্য যেরকম পেমেন্ট অপশান রেখেছি এবং পুরানো যারা স্টুডেন্ট আছো তাদের জন্য যেমন পেমেন্ট অপশান রেখেছি, তো সেরকমভাবে তোমরা পেমেন্ট করবে। এবং আফটার 15 জুন, 15ই জুনের পরে উইল শিফট অন পেড গ্রুপ। আমি তোমাদের পেড গ্রুপে, তোমরা যারা যারা পেমেন্ট করবে তাদেরকে পেড গ্রুপে এনরোল করিয়ে দেবো, তাহলে তোমরা পেড গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এবং এই পেড গ্রুপে জয়েন হওয়ার জন্য কি কি প্রসেস আছে একটুখানি দেখে নাও। স্টেপ 1, উই উইল প্রোভাইড কিউআর কোড অন বায়নি নির্মল নিউজ, অর্থাৎ বায়নি নির্মল নিউজে আমি পেমেন্টের কিউআর কোড দেবো। কিউআর কোড দেওয়ার পরে তোমরা পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পরে তোমরা স্ক্রিনশট পাঠাবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ 8348091202, তো এই নাম্বারে তোমরা পেমেন্টের স্ক্রিনশট পাঠাবে। পেমেন্টের স্ক্রিনশট পাঠানোর পরে আমরা তোমাদেরকে গ্রুপেতে অ্যাড করিয়ে নেব, ঠিক আছে। সো উই উইল অ্যাক্সেস অনলি দ্য ফার্স্ট 95 স্টুডেন্টস ফর দ্য লাইভ ব্যাচ। লাইভ ব্যাচে প্রথম 95 জন যারা পেমেন্ট করবে তাদেরকে লাইভ ব্যাচে তোমরা লিখে দেবে। এই প্রথম 95 জনের মধ্যে হয়তো কেউ হয়তো রেকর্ড ব্যাচে সেই জয়েন করতে ইচ্ছুক, সেই জন্য তোমাদেরকে বললাম পেমেন্ট করার পরে একটু লিখে দেবে যে র্যাপিড লাইভ ব্যাচ নাকি র্যাপিড রেকর্ড ব্যাচ, ঠিক আছে। যে যেটাতে হতে ইচ্ছুক সে কিন্তু সেটা লিখে দেবে। এবং আমি 95 জন যখন ফিল আপ হয়ে যাবে তোমাদের গ্রুপেতে আমি দিয়ে দেবো যে এখন আর লাইভ ব্যাচে এনরোল্ড হচ্ছে না, তোমরা চাইলে তোমরা রেকর্ড ব্যাচে এনরোল্ড হতে পারো, ঠিক আছে। তাহলে আদার্স উইল বি এনরোল্ড ইন দ্য রেকর্ড ব্যাচ। এরপরে স্টেপ নাম্বার 3 দেখো, উইদিন 1 or 2 days, মানে ধরো যাক আজকে হচ্ছে টুইসডে, তো আজকে তুমি পেমেন্ট করলে এবং আজকের দিনটা তোমরা দেখবে। আমি একটা প্রধানত আমরা দিনের একটা স্পেসিফিক সময় আমরা স্টুডেন্টসদেরকে ক্লাসে জয়েন করাবো। দেখো সারাদিন ধরে যদি জয়েন করাই তাহলে আমাকে জয়েন করিয়েই যেতে হবে, তাহলে রাতের দিকে প্রধানত আমি জয়েন করাবো। তো রাতটা তোমরা একটু দেখে নেবে এবং তখন তোমরা যদি কোনোভাবে যদি জয়েন হতে না পারো তখন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তখন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তো সেই হোয়াটসঅ্যাপ করার পরে আবার তোমাদেরকে আমি জয়েন করিয়ে নেব। অথবা তোমরা যদি জয়েন করতে না পারো তাহলে আমি একটা নাম্বার বলছি 7319306274, তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অথবা ফোন করবে, আমি তোমাদের ফোন অ্যাটেন্ড করে তোমাদেরকে জয়েন করিয়ে নেব। এরকম যেন না হয় যে পেমেন্ট করেছো অথচ তোমরা ব্যাচে জয়েন হতে পারোনি, এরকম ব্যাপারটা যেন না হয়। তো সেই কারণের জন্য আমি সর্বতভাবে চেষ্টা করব যে তোমাদেরকে ব্যাচেতে জয়েন করিয়ে নেওয়ার। আগামী কয়েকদিন প্রধানত এই ব্যাচে জয়েন করে নেওয়ার পর্বটাই চলবে এবং তারপরে যখন সবাই জয়েন হয়ে যাবে আমি শুরু করব একদম আমার বেস্ট এফোর্ট দিয়ে আমি এই লাইভ ব্যাচ শুরু করব। এবং আর একটা বিষয় তোমাদের বলি যে আজকে আমি যে অনলাইন লাইভ মিটিং তোমাদের করেছিলাম, কিছু কিছু প্রশ্ন এসেছিল, তো সেই প্রশ্নগুলো লিখেছি, সেগুলো একটু বলছি। তোমরা কেউ প্রশ্ন করেছে যে স্যার 9-10 লেভেল এবং পিজি লেভেল এক না আলাদা। দেখো 9-10 লেভেল এবং পিজি লেভেলের এক্সামিনেশন প্রধানত আলাদা। তোমাদের যদি ডিফারেন্ট সময়ে যদি পরীক্ষা হয়, ধরা যাক এই সানডেতে হয়তো পরীক্ষা হলো 9-10 লেভেল, পরের সানডেতে যদি তোমাদের পিজি লেভেলে যদি পরীক্ষা হয় তাহলে তোমরা কোনো একটা ক্যান্ডিডেট সে 9-10 লেভেলেও বসতে পারবে এবং পিজি লেভেলেও বসতে পারবে, অথবা হয়তো সকালে 9-10 লেভেল হলো বিকালে পিজি লেভেল হলো, এরকমও হতে পারে। কিন্তু যদি একই সময়ে 9-10 লেভেল এবং পিজি লেভেলের যদি পরীক্ষা হয় তখন কিন্তু তোমাদেরকে চয়েস করতে হবে যে কোন লেভেলে তোমরা বসবে। এবং যেহেতু 9-10 লেভেল এবং পিজি লেভেল এক না আলাদা, এই প্রশ্ন যেহেতু এলো, এই প্রসঙ্গে তোমাদেরকে বলি যে তোমরা অনেকেই আমাকে বলছো যে স্যার পিজি লেভেলের নোটস দেখো। 9-10 লেভেল, আবারও বলছে 9-10 লেভেল এবং পিজি লেভেলের 90% সিলেবাসের মিল আছে। 9-10 লেভেলের এসএলএসটির প্রিপারেশন তোমরা যদি নাও, পিজি লেভেলের 90% সিলেবাসের প্রিপারেশন হয়ে যাবে। বাকি যে পোর্শন যেগুলো থাকবে 10% যে পোর্শন আছে, আমি নোটস তৈরি করছিলাম কিন্তু আবার এমসিকিউগুলোকে অ্যারেঞ্জ করতে গিয়ে আমার একটু আবার সেখান থেকে আমি ডেভিয়েট করে গেছি পিজি লেভেল থেকে, তো আবার আমি শুরু করছি। তো নোটসগুলো আমার তৈরি হয়ে গেলে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, সেক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু পারচেস করতে হবে। কারণ দেখো নোটসগুলো কিন্তু আমার খুবই কাছের, আমি প্রচুর ভালোবাসি আমার নোটসগুলোকে, আমাকে প্রচুর পরিশ্রম করে আমাকে প্রধানত করতে হয়। তোমরা হয়তো অনেকে বলছো যে স্যার এই নোটসের কস্ট অনেক হাই। দেখো নোটস যারা নিয়েছে, কোনো একটা সাবজেক্টের যারা নিয়েছে তারা আবার অন্য সাবজেক্টেও তারা কিন্তু নোটস কিনেছে। আমি আবারও বলছি যে কেনার জন্য আমি বলছি না বা কেনার জন্য আমি কোনো রকম ফোর্স করছি না, আমাকে পরিশ্রম করতে হয়েছে, আমাকে সময় দিতে হয়েছে, আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে এই নোটসগুলো বানানোর জন্য, সেই কারণের জন্য আমাকে নোটসের কিন্তু কষ্টও রাখতে হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আমার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু আমার এবিলিটি আছে, যতটুকু আমার নলেজ আছে, সমস্ত কিছু অ্যাপ্লাই করে এসএসসির যে সিলেবাস আছে সেই এসএসসি সিলেবাসের টোটাল এরিয়া আমি আমার নোটসে কভার করার চেষ্টা করেছি। তার জন্য আমাকে যে পরিমাণ এফোর্ট দিতে হয়েছে তার জন্যই আমাকে কস্ট রাখতে হয়েছে। কারো কাছে মনে হতে পারে যে এই কস্ট হাই,
তার যদি মনে হয়, কারোর মনে হওয়ার ওপর আমার কিন্তু কোনো রকম হাত নেই, ঠিক আছে? এই বিষয়টা তোমাদেরকে আমার বলার ছিল। তো এই বিষয়টাই তোমাদেরকে বললাম, এবং বলি যে পিজি লেভেলের যে নোটসগুলো আমি তৈরি করব, এক্ষেত্রে এরকম নয় যে আমি চেষ্টা করছি আমি তৈরি করার, আর যদি তৈরি করতে যদি আমি নাও পারি, তোমাদেরকে কয়েকটা বই বলে দেবো, তো সেই বইগুলো থেকে তোমরা হয়তো বিভিন্ন টপিকসগুলো পেয়ে যাবে। এটা আমি তোমাদের জন্য করতে পারি, তোমরা যারা পিজি লেভেলের প্রিপারেশন নিচ্ছ। তো 9-10 লেভেল এবং পিজি লেভেলে সিলেবাসে কিন্তু 90% মিল আছে। এবং জুলজি স্টুডেন্টসরা কি বোটানি এবং ফিজিওলজিও তাদের পরীক্ষা দিতে হবে? দেখো, যারা জুলজি স্টুডেন্টস, আমি তোমাদেরকে প্রথমেই বললাম, অনেকেই তোমরা প্রশ্ন করেছো এই সম্বন্ধে, তো সেই প্রশ্নগুলোই আমি বলছি যে জুলজি এবং তার সঙ্গে সঙ্গে জুলজির যারা স্টুডেন্টস, কোয়েশ্চেন্সে কিন্তু 3টে সাবজেক্টেরই প্রশ্ন থাকবে। তাহলে জুলজি স্টুডেন্টসকে বোটানি এবং ফিজিওলজির কোয়েশ্চেন্স যেমন ফেস করতে হবে, সেরকমভাবে ফিজিওলজি স্টুডেন্টসকে কিন্তু জুলজি এবং বোটানির কোয়েশ্চেন্স ফেস করতে হবে, আবার বোটানি স্টুডেন্টসকেও জুলজি ফিজিওলজি কোয়েশ্চেন্স ফেস করতে হবে, ঠিক আছে? এরকম ভাববে না যে জুলজি স্টুডেন্টসরা বোটানি জানে না, ঠিক আছে? তোমাকে বেসটাকে ক্লিয়ার করে ফেলতে হবে, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাই চান্স তোমার যদি মনে হয় যে জুলজি স্টুডেন্টসরা এরকম করতে পারো যে বোটানির জন্য তোমরা কোনো সিবিএসসি বোর্ডের 11-12 লেভেলের বই তোমরা পড়তে পারো, এটা তোমরা করতে পারো। এরপরে দেখো, নোটসে কি সব কভার থাকবে? অনেকে তোমরা প্রশ্ন করেছো। ইয়েস, নোটসের সমস্ত কভার থাকবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে যা টপিকস আছে সমস্ত টপিকস কিন্তু এক্ষেত্রে কভার থাকবে, এবং টোটাল এরিয়া কভার থাকবে। এবং হয়তো আমি এটা কখনো, দেখো আমি আবার তোমাদেরকে বলছি, আমি কখনোই তোমাদেরকে এটা বলতে পারি না যে আমার নোটস থেকেই সব কিছু আসবে, এটা কখনোই আমি বলতে পারি না। তোমরা দেখেছো যে নিট এক্সামিনেশন যে লাস্ট যে হলো, সেক্ষেত্রে ফিজিক্সওয়ালার মতো অর্গানাইজেশনেরও কিন্তু তাদেরকে সাজেশন কিন্তু সেক্ষেত্রে ক্লিক করেনি। সুতরাং এটা কখনো বলা যায় না যে আমার নোটস থেকেই সব কিছু আসবে। কিন্তু ঘটনা হচ্ছে যে যেহেতু টোটাল অংশ কভার করা আছে, মনে হয় যে তার বাইরে না আসার প্রবাবিলিটিই বেশি। আমি তোমাকে এটুকু গ্যারেন্টি দিতে পারি যে এখান থেকে তোমরা যদি না পারো, 99% স্টুডেন্টস কিন্তু পারবে না। আমার নোটস যারা পড়েছে, এটা আমি তোমাদেরকে বলে দিতে পারি, 99% স্টুডেন্টস কিন্তু পারবে না। যে 1% স্টুডেন্টস যারা এক্সেপশনাল, তোমরা যদি না পারো, আমার নোটস যদি ভালো করে পড়ে থাকো, এবং নোটসের মধ্যে আমার যদি কোনো কোয়েশ্চেন্স যদি এরকম থাকে যে আমার নোটসের মধ্যে নেই, অথচ সেই কোয়েশ্চেন্স এসে আসতেই পারে, মনে রাখবে যে সেই পার্টিকুলার কোয়েশ্চেন্স অন্তত 99% স্টুডেন্টস পারবে না, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। এবং মক টেস্ট, দেখো মক টেস্ট কিভাবে দেবো, দেখো তোমরা অনেকে বলছিলে যে মক টেস্ট কিভাবে, তো এই মাত্র কম সময়ের মধ্যে মক টেস্ট যেরকমভাবে সকল যেমন মক টেস্ট হয়, যে আমি একটা কোয়েশ্চেন্স দিয়ে দিলাম, অনেক স্টুডেন্টস সেটা পরীক্ষা দিল, সেটাকে আমি অ্যাসেসমেন্ট করলাম, অ্যাসেসমেন্ট করে নাম্বার দিলাম, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো, এই বিষয়টা আমার করার সময় থাকবে না। তোমাদেরকে আমি যেটা করতে পারবো, যেটা তোমাদেরকে প্রথমেই বলেছি, যে তোমাদেরকে এমসিকিউ সেট আমি প্রোভাইড করে দেবো, অর্থাৎ প্রত্যেকটা সেকশনের এমসিকিউ সেট প্রোভাইড করে দেবে, এবং যখন ক্লাস করব, তো সেই ক্লাসে এমসিকিউ এর হয়তো 5-6টা কোয়েশ্চেন্স আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা তখন সেটা বলবে। সমস্ত হয়তো এমসিকিউ সেটে 50টা করে কোয়েশ্চেন্স থাকবে, তো সেই 50টা কোয়েশ্চেন্স কিন্তু ওই দিন ক্লাসে আলোচনা করার সময় থাকবে না। সুতরাং 5 থেকে 6টা প্রশ্ন আমি তোমাদেরকে করব, তাহলে সেখান থেকে 5 থেকে 6টা কোয়েশ্চেন্স তোমরা একটু বলবে, উত্তরগুলো দেবে, তাহলে তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে বোঝা যাবে। তো তোমাদেরকে এমসিকিউ সেটগুলো প্রোভাইড করে দেবে, এবং তাতে আনসার কি দেওয়া থাকবে সেগুলো দেখে তোমরা প্র্যাকটিস করবে। সকল যেরকমভাবে এমসিকিউ এর যেমন পরীক্ষা হয়, মক টেস্ট হয়, তো সেটা কিন্তু আমি এক্ষেত্রে নিচ্ছি না। আমি যেটা করছি, ইম্পর্টেন্ট জোনসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, এবং এমসিকিউ যে প্র্যাকটিসের সেট সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে তোমরা ইউথ কম্পিটিশন মাস্ট সাকসেস বলে একটি বই আছে, তো সেইটা তোমরা প্র্যাকটিসের জন্য তোমরা কিনতে পারো সেই বইটা, এবং তার সঙ্গে সঙ্গে আমার এমসিকিউগুলো তোমরা ফলো করতে পারো। দেখো, অনেক কিছু করার কিন্তু সময় পাবে না, তোমাকে থিওরি পড়তে হচ্ছে, এমসিকিউ প্র্যাকটিস করতে হচ্ছে, আবার মক টেস্ট দিতে হচ্ছে, এত কিছু করার সময় পাবে না। তুমি ভালো করে থিওরি পড়ো, তুমি এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করো নিজের মতো করে, তাহলেই কিন্তু হবে। এবং আরো একটা বিষয় দেখো, প্রত্যেক মাসে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে প্রত্যেক মাসে পেমেন্ট করতে হবে এই 900 টাকা করে, নাকি একবার? না, 3 মাসের যেহেতু কোর্স, তুমি যদি প্রত্যেক মাসে যদি পেমেন্ট করো, তাহলে তোমাকে 2700 টাকা দিতে হচ্ছে না, তুমি একবারই পেমেন্ট করবে, মানে 900 টাকাতে তুমি 3 মাসের ক্লাস করতে পারবে, ঠিক আছে, লাইভ ক্লাস। আবার যারা ওল্ড স্টুডেন্ট আছে, তারা 700 টাকাতে 3 মাসে তোমরা ক্লাস করতে পারবে, রাইট? এবং যে ক্লাসগুলো আমি তোমাদেরকে যেগুলো দিচ্ছি আর কি, যে ক্লাসগুলো তোমাদেরকে যে ক্লাসগুলো নেব, সেগুলো কিন্তু র্যাপিড ক্লাস।
র্যাপিড ক্লাস বলতে ইম্পর্টেন্ট পোর্শনগুলো তোমাদেরকে বলবো, কিন্তু কেউ যদি চাও যে ডিটেলস ক্লাস কেউ যদি চাও, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেই একটা হোয়াটসঅ্যাপ একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেব, তো এনজি বায়োলজি বলে। তো সেখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC SLST বায়োলজিক্যাল সায়েন্সের 9-10 লেভেলে আমি যত পড়িয়েছি, যে ব্যাচ পড়িয়েছি, তো সেই ব্যাচের যা পোর্শনগুলো বিভিন্ন টপিকস যে পড়িয়েছে, সেই সমস্ত টপিক্সের রেকর্ড আমি সবার জন্য আমি অ্যাভেলেবেল করে দিয়েছি। তোমরা যে কোনো টপিক সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা জানতে পারবে যে কোন টপিক্সের মধ্যে কি আছে। তো সেই বিষয়গুলো দেখলেও কিন্তু তোমাদের অনেকটা সুবিধে হবে। যারা ডিটেলসে যারা জানতে চাইছো, হয়তো কেউ হয়তো নার্ভাস সিস্টেমের ওয়েবার ফেচনার ল তোমরা বুঝতে পারছো না, তো সেই ওয়েবার ফেচনার ল সম্পর্কে কিন্তু ক্লাস আমার করা আছে। তোমরা দেখবে যে ওই চ্যানেলে এনজি বায়োলজি বলে যে ইউটিউব চ্যানেল আছে, তো ওই চ্যানেলে প্রধানত একদম প্লে লিস্টে সমস্ত কিছু সেপারেট করা আছে, টপিক ওয়াইজ সেপারেট করা আছে, সাবজেক্ট ওয়াইজ নয়, টপিক ওয়াইজ। ধরো যাক কার্ডিওলজির একটা প্লে লিস্ট আছে, আবার ধরো যাক হিমাটোলজি তার একটা প্লে লিস্ট আছে, আবার ধরো এক্সক্রেটরি সিস্টেম তার একটা প্লে লিস্ট আছে। এক্সক্রেটরি সিস্টেমে হয়তো আমি 3টে ক্লাস নিয়েছি, ঠিক আছে। আবার ধরো বোটানির এনজিওস্পার্মের প্ল্যান্ট ফ্যামিলির যে ক্যারেক্টার্সগুলো, তো সেটা আমি একটা ক্লাস নিয়েছি। তো সেগুলোকে আলাদা আলাদা করে সেপারেট করা আছে, তো সেখান থেকেও কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার এটাই চেষ্টা থাকবে সর্বতভাবে, যাতে তোমাদের প্রিপারেশান ভালো হয়, যাতে তোমাদের প্রিপারেশান অথেন্টিক হয়, এবং দীর্ঘদিন পরে তোমাদের সামনে একটা সুযোগ এসেছে, তো এই সুযোগকে যাতে তোমরা কাজে লাগাতে পারো, তোমাদের ফিউচারকে যাতে সিকিউর করতে পারো, তো এটাই কিন্তু আমার টার্গেট। মানে আমি এরকমভাবেই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আবারও বলছি, আমার যতটুকু ক্ষমতা আছে, আমার যতটুকু সামর্থ্য আছে, তো সেটা দিয়েই আমি এইভাবেই তোমাদেরকে আমি হেল্প করব। এই বিষয়গুলোই তোমাদেরকে বলার ছিল। এই ক্লাসও যেমন আমি আপলোড করব, তার সঙ্গে সঙ্গে আজকে যে লাইভ ক্লাস নিয়েছি, তো সেই লাইভ ক্লাসের রেকর্ডও আমি আপলোড করে দেব। কিন্তু সেই লাইভ ক্লাসটা অনেক লেন্দি ছিল, তো সেই জন্যই আমাকে আবার নতুন করে রেকর্ড করতে হলো, এবং তার সঙ্গে সঙ্গে তার সাউন্ডটা দেখছিলাম যে একটু স্লো, মানে আসতে একটু শোনাচ্ছিল, তো সেই জন্য আমি নতুন করে রেকর্ড করলাম, এটাই তোমাদেরকে প্রোভাইড করে দেব। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, প্রত্যেকটা অংশ তোমরা ভালো করে দেখবে, তাহলে বিগত এই 2-1 দিনে তোমরা যত রকমের প্রশ্ন করেছো, তো সমস্ত রকমের প্রশ্নের উত্তর আমার এই ভিডিওতেই দেওয়া আছে। আবারও বলি, তোমরা অনেকেই আমাকে ফোন করেছো, তো ফোনেতে আমি যতটুকু পারা যায় আমি তোমাদের সঙ্গে কথা বলেছি, প্রচুর ফোন এসেছে, তো আমি তোমাদের সঙ্গে কথা বলেছি, এবং তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফ্র্যাঙ্কলি বলছি, আমার এটাই মনে হচ্ছিল যে খুব খারাপ লাগছিল, যে তোমাদের এই অসহায়তাতে আমার খুবই খারাপ লাগছিল। হ্যাঁ, তো যাই হোক, যত রকম ভাবে পারা যায় আমি তোমাদেরকে হেল্প করেছি, সাজেশন দেওয়ার আমি চেষ্টা করেছি। তো হয়তো কোনো সময় হয়তো তোমরা ফোন করলে আমাকে ফোনে পেলে না, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সময় মতো তোমাদের হোয়াটসঅ্যাপে ঠিকই আনসার দিয়ে দেবো। যদি ফোনে যদি না পাও, কোনো মানে তোমরা খারাপ ভাববে না। বিভিন্ন রকমের কাজ, হয়তো নোটসগুলোকে অ্যারেঞ্জ করা ইত্যাদি, কোনো ভিডিও করা, এইগুলো যখন করি তখন তো আর ফোন তোমাদের ধরার আমি সময় পাবো না, সুতরাং এক্ষেত্রে তোমরা খারাপ ভাববে না। তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেব। আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের প্রত্যেকের অনেক অনেক সফলতা কামনা করি, তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।